ঢাকা থেকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গোল্ডেন লাইন পরিবহনের ভ্রমণ অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই এলাকার গাড়িগুলো কেমন। তো প্রথমেই বলবো যে কাউন্টারের ভিতরের পরিবেশটা দেখে আসলে আমার কাছে অসাধারণ লাগছে। এটি সায়দাবাদ কাউন্টার, বেশ বড়, প্রায় 200-র উপরে লোক ধরবে আমার মনে হয়। ফিল্টার পানি থেকে শুরু করে নামাজের ব্যবস্থা সব কিছু দেখে এক কথায় আমার কাছে ভালো লাগছে। আর ঠিক টাইমেই গাড়িতে ডাক পড়লো, 9:30টার গাড়ি ছিল গোল্ডেন লাইন। এইটা দেখছেন অশোক লেল্যান্ড 16 গাড়ি। গাড়ির চারপাশটা এবং গাড়িটা দেখে বেশ নতুন মনে হলো। আর আমি গাড়ি নিয়ে অতটা বুঝি না, কিন্তু ভিতরে ঢোকার পর সিটগুলো দেখে খুব ভালো লাগলো। এক কথায় বলতে গেলে 40 সিটের গাড়ি এবং সিটগুলো যথেষ্ট পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন। আমার মনে হয় গাড়িটি খুবই নতুন। যারা বাস লাভার আছেন তারা হয়তো বা বলতে পারবেন। আর যথাসময়ে গাড়িটা ছেড়ে দিল। আর এক্সপ্রেসওয়ে ধরে আমাদের গাড়িটা চলতেছিল, তার সর্বোচ্চ গতি 80-90 এর উপরে চালাচ্ছিল না গাড়িটি। রাস্তা ফাঁকা থাকা সত্ত্বেও নির্দিষ্ট গতি মেনেই চলছিল। আমি অশোক লেল্যান্ডের গাড়িতে তেমন একটা যাতায়াত করিনি। আমার মনে হয় যে এইসব গাড়ি মনে হয় এর উপর গতি ওঠে না নাকি, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর গাড়িতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর গাড়ির সাউন্ড কোয়ালিটি, অন্য গাড়ির সাউন্ড কোয়ালিটি একরকম, হুন্ডাই একরকম, কিন্তু অশোক লেল্যান্ডের সাউন্ড কোয়ালিটি মনে হলো যে বিশাল একটা আওয়াজ হচ্ছে, দম, মানে যে আওয়াজটার সাথে আমি পরিচিত নয়। তবে এত শর্ট রুটে এক কথায় বলতে গেলে ভাড়া নিয়ে আমি সন্তুষ্ট হলাম না। কারণ ঢাকা থেকে ফরিদপুরের বোয়ালমারী পর্যন্ত আমার কাছ থেকে ভাড়া নিছে 500 টাকা। তো আমি যেখানে ঢাকা থেকে কুয়াকাটার ভাড়া 700 টাকা বা 750 টাকা, সেখানে সামান্য এইটুকু পথের জন্য কিভাবে তারা 500 টাকা ভাড়া নিল, এটা আমার কাছে বোধগম্য না। 100 কিলোমিটার একটু বেশি পথ হবে তাদের হয়তোবা। আর তারা মানে সার্ভিস ভালো, কিন্তু ভাড়াটা আমার কাছে অতিরিক্ত বেশি মনে হয়েছে দূরত্ব তুলনায়। কারণ 500 টাকা ভাড়া তো বরিশালও যাওয়া যায়। তো বোয়ালমারীর পথ কিন্তু অতটা বেশি না। তো এখানে তারা খুব সুন্দরভাবে আর কি, এক কথায় বলতে গেলে পদ্মা সেতুতে উঠে গেলাম। আর এখানে কিন্তু বেশি একটা টাইমও লাগে না, 2 থেকে 3 ঘন্টা লাগে, 2 ঘন্টা লাগে, সরি। কিন্তু আমার ওই দিন 2.5 ঘন্টা লাগছিলো। 70-80-তে চালিয়ে যদি 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে। আর এখানে যেটা হয়েছে, তারা যাত্রী নামাইছে এত শর্ট রুটে, কোনো প্রকার লোকাল যাত্রী উঠায় নেয়, একটা লোকও এক্সট্রা যাত্রী হিসাবে নেয় নেয়। এদিক থেকে গোল্ডেন লাইন পরিবহনকে ধন্যবাদ জানাই যে এত শর্ট রুটে এত সুন্দর সার্ভিস দেওয়ার জন্য। এবং পথিমধ্যে আপনার 2 থেকে 3 বার গাড়ি চেক করা হয়েছে, একবার পদ্মা সেতুতে ওঠার আগে আর একবার ভাঙ্গার আগে। তো এখানে 5 মিনিট 10 মিনিট লাগলেও আমার কাছে যেটা মনে হলো যে তারা সার্ভিসের দিক থেকে খুব যথেষ্ট কেয়ারফুল। আর ফরিদপুর বোয়ালমারীর মানুষ কোনো এসি গাড়ির স্বাদ পাচ্ছে না, কারণ এটি ভিতরে হওয়ার কারণে, ভিতরগত বা শর্ট রুট হওয়ার কারণে তাদের এই রুটে কোনো প্রকার এসি বাস নাই। শুধুমাত্র ডেইলি 10 থেকে 12টা ট্রিপ শুধুমাত্র গোল্ডেন লাইনই চালায়। এবং তারা ঢাকা থেকে ফরিদপুরের বোয়ালমারী পর্যন্ত শুধুমাত্র বিআরটিসি চলে এবং আর একটা চলে গোল্ডেন লাইন। মানে এই দুই কোম্পানিরই গাড়িতে ঢাকা যাওয়া যায়, এছাড়া অন্য কোনো পরিবহন নাই। এদিক থেকে আমি মনে করি ফরিদপুরের বোয়ালমারী এলাকার লোকজনদের কপাল খারাপ, কারণ তারা অন্য কোনো বাসের স্বাদ গ্রহণ করতে পারে না। তবে বোয়ালমারী গেছিলাম কেন সেটা আপনাদেরকে একটু বলি। সেটা হলো কি, আমার বন্ধুর বাড়িতে দাওয়াত ছিল, সেখানে বন্ধুর ইনভাইটেশনে গেছিলাম। তো পথিমধ্যে যখন সিঙ্গেল রোডে যাই, তখন গাড়ি বেশ মানে রাফ চালানোর চেষ্টা করছে ড্রাইভার। রাফ বলতে একটু পিক আপ বাড়াইছে, মানে ওভারটেক করার জন্য। যেহেতু আমার মনে হয় অশোক লেল্যান্ডের বাস হওয়ার কারণে ওরকম দ্রুত পিক আপ ওঠে না। আপনারা মনে হয় কিছুটা সাউন্ড শুনে উপলব্ধিও করতে পারতেছেন। তো এই ছিল আমার ভ্রমণ অভিজ্ঞতা। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।